আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি স্লাইডার যুক্ত করতে পারি। একটি স্লাইডার একটি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটি স্লাইডার একটি ওয়েবসাইটের সম্পূর্ণ ভাবমূর্তি তুলে ধরে। একজন ইউজার যখন একটি ওয়েবসাইট ঘুরে তখন সে একটি স্লাইডার দেখে সে ওয়েবসাইটের সম্পূর্ণ ভাবমূর্তি বুঝে ফেলে এবং সে বুঝতে পারে এই ওয়েবসাইটটি কি ধরনের তথ্য দিয়ে থাকে। তো প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই। ব্যাকএন্ডে যে অ্যাড নিউ প্লাগইনের অ্যাড নিউ অপশন থেকে আমরা একটি প্লাগইন ইনস্টল করে নিব। তো আমরা এখন একটি প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনটির নাম হচ্ছে স্মার্ট স্লাইডার 3। প্লাগইনটি ইনস্টল করে আমরা প্লাগইনটি অ্যাক্টিভ করে নেব। প্লাগইনটি অ্যাক্টিভ করার পর আমরা ড্যাশবোর্ডে যে স্মার্ট স্লাইডার অপশনটিতে ক্লিক করব। স্মার্ট স্লাইডার অপশনটিতে ক্লিক করার পর আমরা স্মার্ট স্লাইডারের অপশনে ড্যাশবোর্ডে চলে আসব এবং এখানে নিউ স্লাইডারে আমরা আমাদের কাস্টম স্লাইডার যুক্ত করতে পারি এবং টেমপ্লেট লাইব্রেরিতে আমরা এখানকার টেমপ্লেটগুলো ইউজ করে আমাদের স্লাইডার তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা ফ্রি স্লাইডার এবং প্রিমিয়াম স্লাইডার যুক্ত করতে পারি। তো প্রিমিয়াম স্লাইডার যুক্ত করার জন্য আমাদের প্লাগইনটি পারচেজ করে নিতে হবে। তো আমরা আজকে আপাতত একটা ফ্রি টেমপ্লেট ইউজ করব। তো টেমপ্লেটটি ইউজ করার জন্য আমরা ইনপুট বাটনে ক্লিক করে নিব। টেমপ্লেটটি ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমরা এর প্রিভিউ দেখে নিতে পারি। এর জন্য প্রিভিউ বাটনে ক্লিক করে দেখতে পারি। প্রিভিউ অপশনে আমরা এর রেসপন্সিভ ডিজাইনগুলো দেখে নিতে পারি, যেখানে ফোন ভার্সন, ট্যাবলেট ভার্সন এবং ডেস্কটপ ভার্সন অপশন রয়েছে। এবার আমরা আমাদের সাইটের ফ্রন্টিং থেকে এডিট উইথ এলিমেন্টরে যাব এবং যে সেকশনটিতে আমরা আমাদের স্লাইডটি যুক্ত করব সেখানে একটি প্লাস বাটনে ক্লিক করে আমরা একটি সেকশন সিলেক্ট করে নিতে পারি। এবার সেকশনটিতে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা স্মার্ট স্লাইডার অপশনটি বসিয়ে দেব। এবার আমরা আমাদের তৈরি স্লাইডটি এখান থেকে সিলেক্ট করে নিব। আপডেট করে আমরা স্লাইডটি সেভ করে নিব। এই হচ্ছে আমাদের স্লাইড, যেটা আমরা এইমাত্র সেভ করে নিলাম। এবার আমরা শিখব কিভাবে আমরা আমাদের স্লাইডটি কাস্টম ভাবে এডিট করে নিতে পারি। তো তার জন্য প্রথমে আমরা স্মার্ট স্লাইডের অপশনে যে এডিট স্লাইডে যাব এবং আমাদের সিলেক্ট করা টেমপ্লেটটি চুজ করে নেব। স্লাইডের অপশনটি চলে আসলে আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের স্লাইডারের ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেশন এবং সেটিংস চেঞ্জ করে নিতে পারি। এবং আমরা এখান থেকে এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারি, যার জন্য প্রথমে আমরা এই অপশনটিতে যে আমরা এখান থেকে আমরা টেক্সটগুলো চেঞ্জ করে নিব। সবকিছু সেটিং করার পর এখানে সেভ বাটনে ক্লিক করব এবং আমাদের স্লাইডারটি সেভ হয়ে যাবে। এভাবে আমরা আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুব সহজেই স্লাইডার তৈরি করে নিতে পারি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের অন্য ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন।